আজ আমরা এমন একটি শহরে ভ্রমণে যাচ্ছি যেখানে বারবার গেলেও ভালো লাগে, কারণ শহরটি শুধু একটি দেশকে নয় বরং দুইটি দেশের সংস্কৃতিকে একসাথে প্রকাশ করে। সেই শহরটি হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবুর্গ। স্ট্রাসবুর্গ শহরে অনেকগুলো পার্কিং স্লট রয়েছে, তবে আমার কাছে সবসময় ব্যারেজ ভবনের কাছে যে পার্কিংটি রয়েছে তা একটু কনভিনিয়েন্ট মনে হয়েছে স্ট্রাসবুর্গ সিটি ঘোরার জন্য। এছাড়া পার্কিং থেকে উপরে উঠলে দেখা মিলবে কিছু সুন্দর চিত্রাঙ্কন। ফ্রান্সের এই স্ট্রাসবুর্গ শহরে সাইকেলের বেশ চলাচলের প্রচলন রয়েছে। আমরা এখন ব্যারেজ ভবনের ভিতর দিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। ব্যারেজ ভবন একটি ঐতিহাসিক স্থাপনা যা ফ্রান্সের স্ট্রাসবুর্গের নদী এইলের উপরে নির্মিত হয়েছে। এটি 1700 সালে নির্মিত হয়েছিল। আসলে বলা যায় এটি একটি সেতু, তবে ব্যারেজ ভবনের উপর রয়েছে একটি টেরাস, যা থেকে শহরের কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার মতো। We continue like this, we're never gonna find peace. I know what it's like to have nothing. I was raised in the streets. Everything's the same and nothing seems to change. This money is a game, we're living in a maze now. Can we find a way out, way out? Money, 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 money. স্ট্রাসবুর্গ শহরের মধ্যে দেখা মিলবে বোট ট্রিপ। এই বোট ট্রিপের মালিকানা বাটোরামা অধীনে। এই বোট ট্রিপটি ট্যুরিস্টদের জন্য বছর জুড়েই সার্ভিস প্রোভাইড করে থাকে। 70 মিনিটের মতো ট্যুরিস্টরা বোট ট্যুর করতে পারে। শহরের ভিতরে অনেক সুভিনিয়ার শপ রয়েছে। আমরা একটি শপে গিয়ে কিছু আইটেম দেখতেছিলাম, তবে প্রাইস বেশি মনে হয়েছিল। মেমোরি ধরে রাখার জন্য অনেক ট্যুরিস্টরাই সুভিনিয়ার কিনে থাকে, তবে কেনার সময় অবশ্যই দামটা চেক করে নেওয়াই ভালো। স্ট্রাসবুর্গ সিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। এখানে দেখা মিলবে প্রচুর সাইকেলিস্ট। এছাড়া স্ট্রাসবুর্গ সিটির মধ্যে অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের দেখা মিলবে। শহরের ভিতরে যাতায়াতের জন্য রয়েছে ট্রামের ব্যবস্থা। যেহেতু স্ট্রাসবুর্গ সিটি একটি ট্যুরিস্ট প্লেস, তাই একটু পরপর দেখা মিলবে ফাস্টফুড রেস্টুরেন্টে। স্ট্রাসবুর্গ শহরে আমার জানা এটি একটি বড় ক্যান্ডি শপ। যদিও এই ধরনের ক্যান্ডি আমার খুব পছন্দ নয়, কারণ মোস্ট অফ দ্য ক্যান্ডিসগুলোই পিগ ফ্যাট ইউজ করে, যার কারণে মুসলিমদের জন্য এই ধরনের ক্যান্ডি একদমই না। কিন্তু অন্য অনেক পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় একটি শপ।
অবশেষে সবথেকে বড় আকর্ষণ বলা যায় স্ট্রাসবুর্গ শহরের এই স্ট্রাসবুর্গ ক্যাথেড্রাল, যা স্ট্রাসবুর্গ মিনিস্টার হিসাবেও পরিচিত। এই স্ট্রাসবুর্গ ক্যাথেড্রাল একটি ক্যাথলিক চার্চ, ফ্রান্সের আলসেস স্ট্রাসবুর্গে অবস্থিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টেও এই বিশাল ক্যাথেড্রালটির নাম রয়েছে। ক্যাথেড্রালটির ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। তবে ভিতরের মনে হচ্ছে বেশ বড়, যার বাইরের আকার দেখলেই ধারণা করা যায়। যাই হোক, অনেক বেশি হাঁটাহাঁটির ইচ্ছে না থাকলে ক্যাথেড্রালের পাশেই কিন্তু রয়েছে এই ধরনের সিটি ট্যুর বাস, কিছুটা রেলগাড়ির মতন। টিকিট কেটে পুরো শহরের কিছু মেজর ডেস্টিনেশনগুলো বসে বসেই উপভোগ করা যায়। আমরা করেছিলাম অলমোস্ট 30 to 45 মিনিটসের মতন। অবশেষে বলতে চাই, ফ্রান্সের স্ট্রাসবুর্গ সিটি কাছাকাছির মধ্যে একদিনের ট্রিপ করার জন্য একটি চমৎকার ভ্রমণের জায়গা। এছাড়া জার্মানির সাথে ফ্রান্সের এটি সব থেকে কাছের একটি বর্ডার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো প্লেস থেকে। আল্লাহ হাফেজ।